অবশেষে আলোর মুখ দেখছে বেসরকারি শিক্ষা প্রতিষ্ঠানের এমপিওভুক্ত শিক্ষকদের বদলি কার্যক্রম। পুরোপুরি সফটওয়্যার ভিত্তিক এই কার্যক্রম শুরুর জন্য প্রস্তুত অধিদপ্তর। আগামী মাসে শুরু হতে পারে যার কার্যক্রম। এতে দীর্ঘ বছরের বঞ্চনা কাটিয়ে নিজ জেলা বা স্বামী স্ত্রীর কর্মস্থলে ফেরার সুযোগ তৈরি হচ্ছে বেসরকারি শিক্ষকদের। নিজ জেলা থেকে 400 কিলো দূরে চাকরি হয়েছে আমার যশোর। সেখানে আমি বাচ্চাদেরকে নিয়ে খুব কষ্টে আছি। বাচ্চাদেরকে ঘর তালা রেখে আমাকে স্কুল করতে হয়। এই হাহাকার আর অসহায়ত্বের চিত্র দীর্ঘদিনের। 2016 সাল থেকে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ এনটিআরসি এর মাধ্যমে দেশের বিভিন্ন এলাকায় নিয়োগ পেলে আরও ভয়াবহ হয়ে ওঠে পরিস্থিতি, যা নিয়ে দীর্ঘদিন ধরে দাবি জানিয়ে আসছিলেন শিক্ষকরা। তবে এই পরিস্থিতি থেকে মুক্তি মিলছে শিগগিরই। এমপিওভুক্ত শিক্ষকদের বদলির জন্য এরই মধ্যে চূড়ান্ত হয়েছে সফটওয়্যার, যার কার্যক্রম শুরু হতে যাচ্ছে সামনের মাসেই। বেসরকারি শিক্ষকদের বদলি সংক্রান্ত একটি সফটওয়্যার নিয়ে কাজ করছিলাম, সেটি আমাদের চূড়ান্ত পর্যায়ে। আমরা আশা করছি এটিও একটি যুগান্তকারী পদক্ষেপ হবে এই সরকারের জন্য। আমরা আশা করছি এই মাসের শেষ দিক সকলের ডেটা কালেকশন করতে পারবো শিক্ষকদের, এবং সেই অনুযায়ী তাদের যে নিয়মাবলী করা আছে, নীতিমালা করা আছে, সেই নীতিমালা অনুযায়ী অচিরেই বদলি শুরু করতে পারবো। বদলি প্রক্রিয়া শুরু হলে শিক্ষা কার্যক্রমে তার ইতিবাচক প্রভাব পড়বে বলে মনে করছেন শিক্ষক নেতারা। অবশেষে অনেক ছড়াই উতরাই আন্দোলন সংগ্রামের মধ্য দিয়ে এমপিভুক্ত শিক্ষকদের জন্য 3টি বদলি পরিপত্র জারির পরে এটি বাস্তবায়নের মুখ দেখছে। স্বামী স্ত্রীর কর্মস্থল থেকে শুরু করে সব শর্ত আমাদের শিক্ষক বান্ধব। এরপরে এটি বাস্তবায়নের পরে যদি আর কোনো ত্রুটি থাকে বা কোনো কিছু প্রয়োজন হয় শিক্ষকদের, আশা করি সেটাও মাননীয় শিক্ষামন্ত্রী থেকে শুরু করে সংশ্লিষ্ট কর্মকর্তারা সেটা বিবেচনায় নেবেন। সারা দেশে এই পর্যন্ত প্রায় 2 লাখ শিক্ষক নিয়োগ হয়েছে এনটিআরসির মাধ্যমে, যাদের মধ্যে অনেকেই চাকরি করছেন নিজ জেলা কিংবা স্বামী স্ত্রীর কর্মস্থল থেকে বহুদূরে। মনিরুল সোহাগ, ডিবিসি নিউজ, ঢাকা।